ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা ৮৩ এর ৭ নং প্রশ্নটি সমাধান। ৭ নং প্রশ্নে বলছে ৭ নং এর ক নং প্রশ্নে বলছে একটি খাতার দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে প্রথম প্রশ্নে বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তো আমরা বের করবো যে 5টি খাতার দাম কত আসে এবং 6টি পেন্সিলের দাম কত আসে। আমরা লিখবো যে দেওয়া আছে একটি খাতার দাম কত x টাকা, একটি খাতার দাম x টাকা। এটি হচ্ছে বীজগণিতের সমাধান, আমরা ইংলিশে লিখব সংখ্যাগুলো x টাকা। সুতরাং বলছে যে 5টি খাতা, তো লিখব 5টি খাতার দাম সমান, আচ্ছা একটা খাতার দাম x টাকা হলে 5টি খাতার দাম তার 5 গুণ, লিখব 5x টাকা, 5x টাকা। তো 5টি খাতার দাম পেলাম। তারপর বলছে যে 6টি পেন্সিল, তো লিখব একটি পেন্সিলের দাম, বলছে এখানে y টাকা, একটি পেন্সিলের দাম y টাকা। সুতরাং এখানে বলছে যে 6টি পেন্সিল, তো লিখব 6টি পেন্সিলের দাম সমান 6y টাকা। ঠিক আছে, তো এখন বলছে যে মোট দাম, তো আমরা লিখব সুতরাং এখানে লিখতে পারি সুতরাং 5টি পেন্সিল, 5টি খাতা, 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম, 6টি পেন্সিলের মোট দাম কত টাকা আসে, তো আমরা যোগ করে দিব। 5টা খাতার দাম 5x, তো লিখব 5x প্লাস 6y, এখানে হবে 6y। ঠিক আছে, 5টা খাতার দাম এবং 6টা পেন্সিলের দাম আমরা যোগ করে দিচ্ছি, এটি হচ্ছে উত্তর। তো 1 নংটির উত্তর হচ্ছে এটাই। আমরা দেখব 2 নংটিতে কি বলছে। 2 নংটিতে বলছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তো 8টি পেন্সিলের দাম বের করব। তো একটা পেন্সিলের দাম কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে y টাকা, তো লিখব যে একটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে, এটা প্রশ্নেই দেওয়া আছে y টাকা। এখন বলছে যে 8টি পেন্সিল, সুতরাং 8টি পেন্সিলের দাম সমান 8y টাকা। ঠিক আছে, তারপর বলছে যে 3টি রাবার, তো লিখব একটি রাবারের দাম z টাকা। এখানে বলছে রাবারের দাম z টাকা, তো লিখব z টাকা। সুতরাং 3টি রাবার, সুতরাং 3টি রাবারের দাম সমান 3z টাকা। এখন বলছে যে মোট দাম, তো আমরা লিখব সুতরাং একটি রাবার, সরি এখানে 8টি পেন্সিল ও 3টি রাবার বলছে, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম এখানে জায়গা হচ্ছে না, আমি নিচে লিখছি। মোট দাম কত হবে, 8টা পেন্সিলের দাম 8y প্লাস, অর্থাৎ যোগ করব, তারপরে 3z, এটা হচ্ছে 3টি রাবারের দাম। তো এটি হচ্ছে উত্তর। মোট দাম এত টাকা দিতে পারি আমরা, এত টাকা। তো এখানে আর যোগ করা যায় না, তো ওইভাবে রেখে দিব। তো তারপর দেখি 3 নংটি কি বলছে। 3 নংয়ে বলছে যে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তো এটি আমরা দেখব সমাধান। তো ঠিক একইভাবে আমরা লিখব যে একটি খাতার দাম কত, x টাকা। এখানে বলছে যে x টাকা। এখন খাতা কিনতে বলছে যে 10টি, তো লিখব সুতরাং 10টি খাতার দাম সমান কত হবে, 10x টাকা, অর্থাৎ 10 গুণ x। ঠিক আছে, 10x টাকা। তো তারপর বলছে যে 5টা পেন্সিল, তো লিখব একটি পেন্সিলের দাম y টাকা, এখানে প্রশ্নে দেওয়া আছে। তো তারপর পেন্সিল কেনা হচ্ছে কয়টি, এবার 5টি, তো লিখব সুতরাং 5টি পেন্সিলের দাম সমান 5y টাকা, 5y টাকা। তারপর বলছে যে 2টা রাবার, তো লিখব একটি রাবারের দাম z টাকা,
টাকা। সুতরাং দুইটি রাবারের দাম, সুতরাং দুইটি রাবারের দাম সমান 2z হবে 2z টাকা, 2 গুণ z অর্থাৎ একটার দাম। তো তারপর বলছে যে মোট দাম কত, আমরা লিখবো যে সুতরাং 10টি খাতা, 5টি পেন্সিল, 2টি রাবারের মোট দাম। এবার লিখবো যে এখানে লিখবো সুতরাং 10টি পেন্সিল, 10টি খাতা, তারপর বলছে যে 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম সমান এই যে এখানে 10x 5y 2z যোগ করে দিব। এখানে 10x প্লাস 5y প্লাস 2z এত টাকা লিখে দিব। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।